Good morning, students. Today's class is on verb and its classification. আজকের ক্লাসটি ক্রিয়া এবং তার কার্যকলাপের উপরে। Introduction to verb. A verb is a word that expresses an action or state of being in a sentence. Verb হলো এমন একটি শব্দ যেটি ছাড়া একটি বাক্য অসম্পূর্ণ এবং যেটি বাক্যের গঠন সম্পূর্ণ করে। Function of verb. Verbs play a crucial role in conveying the action or state of the subject in a sentence. ভার্বের কাজ কি? ভার্ব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি বাক্যের মধ্যে বাক্যের কর্তা যে কাজটি করতে চলেছে বা কী অবস্থায় রয়েছে সেটি আমরা ভার্বের দ্বারা ফুটিয়ে তুলি। Types of verbs. There are many types of verbs. They are action verb, linking verb, helping verb, transitive verb, intransitive verb, regular verbs, irregular verbs, modal verbs and verb tenses. Action verbs. They indicate actions that a subject performs or experiences. Action verb হলো সেই ভার্বগুলি যেগুলি বাক্যের কর্তা তিনি কি করছেন বা তিনি কি অনুভব করছেন তার উপরে এই অ্যাকশন ভার্বগুলি ব্যবহৃত হয়। যেমন ইট মানে খাওয়া, লিভ বাস করা, ড্রিঙ্ক পান করা, স্লিপ ঘুমানো ইত্যাদি। লিঙ্কিং ভার্বস। দে হেল্প টু এস্টাবলিশ আ রিলেশনশিপ বিটুইন দ্য সাবজেক্ট অ্যান্ড ইটস স্টেট অফ বিইং। লিঙ্কিং ভার্ব কোনগুলি? যেগুলি কর্তা এবং তিনি কী অবস্থায় রয়েছেন সেই অবস্থা দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে। এক্সাম্পল সিম, অ্যাপিয়ার, বিকাম। যেমন হি সিমস টায়ার্ড, তাকে দেখে মনে হচ্ছে যেন সে টায়ার্ড। ইট অ্যাপিয়ার্স টু বি ডার্ক, যেন অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে। এই যে অবস্থাটা বিশ্লেষণ করছে এটাকেই বলা হয় লিঙ্কিং ভার্বস, এই ভার্বগুলিকে। হেল্পিং ভার্বস work together with the main verb to form phrases. They indicate the tense or mood. They are also called auxiliary verbs. Helping verb কারা? যারা বাক্যের মধ্যে মূল ক্রিয়ার সাথে বসে বাক্যের অর্থ সম্পূর্ণ করে তাদেরকে বলা হয় হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্বকে আবার অক্সিলিয়ারি ভার্বও বলা হয়ে থাকে। যেমন বি ভার্বের মধ্যে পড়ে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই পাঁচটিকে বলা হয় বি ভার্ব। এরপর হ্যাভ ভার্বের মধ্যে পড়ে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটি। ডু ভার্ব ডু, ডিড, ডাজ এগুলি পড়ে। এছাড়াও উইল, শ্যাল, ক্যান, মাস্ট ইত্যাদিকে আমরা হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব বলে থাকি। ট্রানজিটিভ ভার্বস। দি অ্যাকশন অফ দ্য ভার্ব passes from the subject to the direct object, মানে যে ভার্বগুলি সরাসরি বস্তুর সাথে সম্পর্কযুক্ত থাকে। যেমন শি এট অ্যান অ্যাপেল। এখানে এট খেয়েছিল ট্রানজিটিভ ভার্ব। কেন না কি খেয়েছিল এটার উত্তরে আমরা পাই অ্যান অ্যাপেল, যেটা হলো ডিরেক্ট অবজেক্ট। তাহলে সে একটা আপেল খেয়েছিল, এখানে ক্রিয়া যেটি সেটি সরাসরি বস্তুর সাথে সম্পর্কযুক্ত, তাই এট হলো ট্রানজিটিভ ভার্ব। নেক্সট ইনট্রানজিটিভ ভার্বস। দে এক্সপ্রেস অ্যাকশন অর স্টেট দ্যাট ডু নট ট্রান্সফার টু অ্যান অবজেক্ট। ইনট্রানজিটিভ ভার্বস হলো সেইগুলি যেগুলো সরাসরি ক্রিয়ার সঙ্গে বস্তুর কোনো সম্পর্কযুক্ত নয়। যেমন উদাহরণ দিতে পারি আমরা শি রাইটস, সে লেখে, কিন্তু কি লেখে এখানে বলা নেই, কাজে ভার্ব রাইটস এখানে সরাসরি অবজেক্টের সাথে সম্পর্কযুক্ত নয়, অবজেক্টগুলো মিসিং, তাই রাইটস এখানে ইনট্রানজিটিভ ভার্ব। রেগুলার ভার্বস। They follow a predictable pattern which conjugated in different tenses. রেগুলার ভার্ব কোনগুলি? রেগুলার ভার্ব হচ্ছে সেই ভার্বগুলি যেগুলি একটি সুন্দর প্যাটার্ন ফলো করে। যেমন ওয়াক, ওয়াকড, ওয়াকড, প্লে, প্লেড, প্লেড, জাম্প, জাম্পড, জাম্পড, লাভ, লাভড, লাভড। এইভাবে জাস্ট ইডি যোগ করে আমরা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম পেয়ে থাকি। এই ভার্বগুলিকে বলা হয় রেগুলার ভার্বস। ইররেগুলার ভার্বস। They don't follow the typical pattern and have own unique set of forms. মানে যে ভার্বগুলি প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম করবার সময় কোনো প্যাটার্ন ফলো করে না, যাদের নিজস্ব একটা ছন্দ রয়েছে। যেমন গো, ওয়েন্ট, গান।
ইট, এট, ইটেন, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, এগুলিকে আমরা ইররেগুলার ভার্বস বলে থাকি। মোডাল ভার্বস, দে কনভে ভ্যারিয়াস মিনিংস সাচ অ্যাজ পসিবিলিটি, নেসেসিটি, এবিলিটি, পারমিশন, অব্লিগেশন অ্যান্ড প্রবাবিলিটি। মোডাল ভার্ব হচ্ছে সেইগুলি যেগুলি বোঝায় প্রয়োজনীয়তা, দক্ষতা, পারমিশন, সম্ভাবনা, এগুলি বোঝায়, তাদের বলা হয় মোডাল ভার্ব। যেমন ক্যান, কুড, পারে, পারতো, উইল, উড, মে, মাইট, হতে পারে, হতে পারতো, শ্যাল, শুড, মাস্ট অ্যান্ড অট টু, এগুলিকে বলা হয় মোডাল ভার্বস। ভার্ব টেন্সেস, they are grammatical form that indicate the time at which an action or state occurs or will occur. ভার্ব টেন্স হলো সেই গ্রামাটিক্যাল ফর্ম যেটি বোঝায় একটা সময়কে, যে সময় ঘটনাটা ঘটেছিল অথবা ঘটছে অথবা ঘটবে। ভার্ব টেন্স আমরা জানি মেনলি দেয়ার আর 3 প্রাইমারি ভার্ব টেন্সেস, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। তিনটেই আমাদের প্রাইমারি ভার্ব টেন্স আছে, সেগুলি কী কী? বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। এ বিষয়ে বিশদ জানতে আমাদের ইউটিউব চ্যানেল এডুকেট ইয়োরসেলফ সিম্পলি, এতে একটা কমপ্লিট ক্লাস আছে ভার্ব টেন্সের উপর, সেটি আপনারা ফলো করতে পারেন। নাও সাম কুইক এক্সাম্পলস অফ ইচ ভার্ব। এবার ভার্ব সম্বন্ধে কতকগুলি খুব দ্রুত এক্সাম্পল আমরা নিয়ে নেব। যেমন অ্যাকশান ভার্ব, আই গো টু স্কুল, এখানে গো হচ্ছে অ্যাকশান ভার্ব। লিঙ্কিং ভার্ব, হি সিমস টায়ার্ড, তাকে দেখাচ্ছে ক্লান্ত, এখানে সিমস হচ্ছে লিঙ্কিং ভার্ব। হেল্পিং ভার্ব, শি ইজ আ ডান্সার, সে হলো একজন নর্তকী, তো এখানে ইজ হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, টম এট রাইস, এখানে দেখো এটের সঙ্গে রাইসের একটা ডাইরেক্ট যোগ আছে, কি খেলো না ভাত খেলো, তাই এট এখানে ট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব, শি ড্রিঙ্কস, সে পান করে, কি পান করে এখানে কিন্তু দেওয়া নেই, কাজে অবজেক্টিভ মিসিং, তাই ড্রিঙ্কস এখানে ইনট্রানজিটিভ ভার্ব। মোডাল ভার্বস, আই ক্যান ডু ইট, আমি এটা পারবো, মানে সম্ভাবনা বোঝাচ্ছে, পসিবিলিটি, তাই ক্যান এখানে মোডাল ভার্ব। রেগুলার ভার্বস, আই প্লে ফুটবল অর আই প্লেড ফুটবল, এখানে প্লে, প্লেড এগুলো হচ্ছে রেগুলার ভার্ব, যার একটা সুন্দর প্যাটার্ন আছে, প্লে, প্লেড, প্লেড আমরা জানি। ইররেগুলার ভার্বস, আই গো টু স্কুল অর আই ওয়েন্ট দেয়ার, দেখো এখানে গো এর কিন্তু প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে, গো, গোড, গোড এরকম কিন্তু হচ্ছে না, গো, ওয়েন্ট, গান, তো এরা ইউনিক প্যাটার্ন ফলো করছে, তাই এরা ইররেগুলার ভার্বস। এরপর প্রেজেন্ট টেন্স, আই ডু মাই জব, আমি আমার কাজটা করি, এখানে ডু প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স, আই ডিড মাই জব, আমি কাজটা করেছিলাম, তো ডু ভার্বের পাস্ট টেন্স ডিড এখানে ব্যবহার হয়েছে। আর ফিউচার টেন্স, আই শ্যাল ডু মাই জব, মানে আমি আমার কাজটা করব, তো শ্যাল ডু এখানে করব অর্থে ফিউচার টেন্সে ব্যবহার করা হয়েছে। এইভাবে আমরা বিভিন্ন ভার্বগুলোকে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে থাকি। এবার আমরা যা যা শিখলাম ভার্ব সম্বন্ধে, তার উপর একটা ছোট্ট রিক্যাপ। নাম্বার 1, ভার্বস আর দ্য মেন পিলার্স অফ ফ্রেমিং আ সেন্টেন্স। একটি বাক্য গঠনের জন্য ক্রিয়াপদ অত্যন্ত জরুরি। দে আর অফ ভ্যারিয়াস টাইপস, বিভিন্ন ধরনের ক্রিয়াপদ হতে পারে। উই মাস্ট ইউজ ভার্বস অ্যাকর্ডিং টু দেয়ার নিড ইন আ সেন্টেন্স, একটি বাক্যে প্রয়োজন অনুসারে আমরা বিভিন্ন ক্রিয়াপদ বা ভার্ব ব্যবহার করব। ফর এনি ফার্দার কোয়েশ্চেন অর ডিসকাশন প্লিজ কমেন্ট, আমাদের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারেন। যদি এই ভার্ব টেন্স ক্লাসের উপরে কোনো রকম প্রশ্ন কিংবা কোনো রকম জিজ্ঞাসা থাকে তো অবশ্যই কমেন্ট করতে পারেন, আপনাদের কমেন্টগুলি পড়ে দেখা হবে এবং সে সম্পর্কে যথাযথ রিপ্লাই আমরা দেওয়ার চেষ্টা করে থাকব। Subscribe my YouTube channel Educate Yourself Simply and don't forget to click on the bell icon for the further notifications. Thank you for watching the whole class. I think this will be highly benefited to all the students who need the total information about verbs. Thank you.